نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য সারা বছরের তুলনায় অল্প কয়েকদিন আর তা হলো 30 দিন বা 29 দিন বা এক মাস। এই আয়াত নাজিল করার পূর্বে প্রতি মাসে 3 দিন রোজা রাখার বিধান ছিল। 30 দিন রোজার বিধান হওয়ার পর পূর্বের বিধান মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। ফামান কানা মিনকুম, যদি তোমাদের মধ্যে কেউ হয় মারিদান অসুস্থ, আও আলা সাফারিন অথবা মুসাফির, ফাইদ্দাতুন তবে গণনা করে হিসাব রাখতে হবে, মিন আইয়ামিন উখরা অন্য কোনো দিনের। অর্থাৎ তোমাদের মধ্যে যে কেউ পীড়িত বা অসুস্থ বা মুসাফির হয় তার জন্য অপর কোনো দিন গণনা করে উহাতে রোজা রাখতে হবে। এখানে অসুস্থ বলতে বুঝি রোজা রাখতে যার কঠিন কষ্ট হয় অথবা রোগ মারাত্মকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, সে ব্যক্তি অসুস্থ। আর মুসাফির বলতে বুঝি 15 দিনের কম ভ্রমণের উদ্দেশ্যে যার সফর কমপক্ষে 3 মঞ্জিল বা পায়ে হেঁটে 3 দিনের যতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে, যার পরিমাণ ফকিহগণ 48 মাইল নির্ধারণ করেছেন। রোগী অসুস্থ হলে মুসাফির বাড়িতে ফিরলে রমজানের পরে রোজা অবশ্যই রাখতে হবে, অবশ্যই সে কাজা আদায় করতে হবে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহ, আর যারা রোজা রাখতে অক্ষম, ফিদিয়াতুন তাদের কর্তব্য ফিদিয়া প্রদান করা। তুআমু মিসকিনিন, যা একজন মিসকিনকে খাদ্য দান করা। আর যারা রোজা রাখতে অক্ষম তারা তৎপরিবর্তে একজন দরিদ্রকে খাদ্য দান করতে হবে, 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে, অথবা বর্তমান বাজারে 2 বেলা খেতে যে অর্থ ব্যয় হয় ওই পরিমাণ অর্থ বা টাকা দিলেও হয়ে যাবে। এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার রোজা রাখার ক্ষমতা নাই, ফিদিয়া দেওয়ারও ক্ষমতা নাই, আমি কি করব? রাসূল বললেন, তুমি নিজে যা খাও তা ফিদিয়া মনে করে খেয়ে নিবে। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর, তার উপর কোনো জবরদস্তি নাই। কি সুন্দর ফায়সালা আল্লাহ রাসূল দিয়ে দিলেন। ফামান তাতাওয়া, আর যে ব্যক্তি অনুগত প্রকাশ করলো খয়রান কল্যাণের বা সৎকর্মের, ফাহুয়া খায়রুল লাহু তবে উহা তার পক্ষে অধিক কল্যাণকর। অর্থাৎ যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয়, তার জন্য কল্যাণকর হয়। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আর রোজা রাখাই তোমাদের জন্য মঙ্গলজনক, কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা অনুধাবন করো, বুঝো বা উপলব্ধি করতে পারো। যদি তোমাদের মেধার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে বুদ্ধি খাটাও তাহলেই বুঝবে। এই আয়াতের মধ্যে যারা মুসাফির, যারা সফরে গেছে, যারা অসুস্থ তারা রোজা ভাঙতে পারবে। পরবর্তীতে একটা রোজার জন্য একটা রোজা রাখলেই হবে, অর্থাৎ যতটি রোজা সে ভাঙবে ততটি রোজা রাখলেই তার আদায় হয়ে যাবে। আর যদি অসুস্থ ব্যক্তি রোজা রাখতে অক্ষম হয় সে ফিদিয়া দিতে হবে। সে একজন গরিবকে, একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে, অথবা 2 জন মিসকিনকে 1 বেলায় পেট ভরে খাওয়ালেই আদায় হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।